নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো। আমরা একটি অনুষ্ঠানের মধ্যেই বুঝে নেব যে 2025 সাল মানে এবছরে কুম্ভ রাশির মানুষরা কি কি লাভ করতে পারবে আর কোন কোন সমস্যা আসতে পারে বা কোথায় কোথায় ক্ষতি রয়েছে। এই অনুষ্ঠানটি করে আমি শুধুমাত্র এইটুখানি করার চেষ্টা করব যে একজন কুম্ভ রাশির মানুষ অবশ্যই মেন্টাল প্রিপারেশন নিতে পারবে যে আমি কোথায় কোথায় অ্যাডভান্টেজ পাবো এবং কোন কোন সময় আমার সমস্যা আসতে পারে এ বিষয়ে সতর্ক থাকতে পারবে। আপনি যদি কুম্ভ রাশির একজন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ অনুষ্ঠানটাকে দেখুন, কারণ অনুষ্ঠানটির মধ্যে আমি বলবো যে 2025 সালে কোন কোন দিকে লাভ করার সম্ভাবনা রয়েছে, কোন কোন জিনিস আপনি প্রাপ্তি করতে পারবেন, কোথায় কোথায় আপনার অ্যাডভান্টেজ আসবে আর কোন কোন জায়গায় সমস্যা রয়েছে, কোথায় কোথায় আপনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, কোন কোন জিনিস থেকে আপনি সাবধান থাকার চেষ্টা করবেন। প্রত্যেকটি বিষয়ই বলবো এবং সেই সময় অর্থাৎ কোন মাসে সমস্যাগুলো আসতে পারে, কোন সময়ে সমস্যাগুলো আসতে পারে, কি ধরনের সমস্যা আসতে পারে, প্রত্যেকটি বিষয়ই বলবো। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কুম্ভ রাশি কুম্ভ রাশি প্রচণ্ড একটি স্পিরিচুয়াল রাশি। এই কুম্ভ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে বাস্তবিক মাইন্ডের হয়ে থাকে, সাধারণভাবে কিন্তু এরা বাস্তবিকভাবে চলাফেরা করে, কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল মাইন্ডের রাশি হয়ে থাকে এবং এই রাশির ওপরে এই রাশি যতই বিজ্ঞান ভিত্তিক মেন্টালিটি থাকুক না কেন, যতই বাস্তবিক মাইন্ড থাকুক না কেন, তবুও যেন এই রাশির মানুষরা কোথাও একটা ভগবানকে অনেক বিশ্বাস করে। কুম্ভ রাশি 2024 সালেতে নানান ঝুটঝামেলা, নানান সমস্যার সম্মুখীন হয়েছিল। বহু কাজ কুম্ভ রাশির হতে 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 চায়নি। 2024-এ আমরা যদি দেখি কুম্ভ রাশির মানুষরা বিভিন্ন দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিল। বেশ কিছু কুম্ভ রাশির পরিবারগত বেশ কিছু সমস্যা, পরিবারের বিভিন্ন মানুষের শারীরিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে এদের বিবাহিত জীবন নিয়েও বেশ কিছুটা সমস্যা কিন্তু 2024 সালে চলেইছে। বহু কুম্ভ রাশি 2024 সালে কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা এবং যে সমস্ত কাজের কথা হয়েছিল সেই কাজগুলো ঠিকমতো প্রাপ্তি করছিল না, অর্থাৎ যে কোনো ব্যাপারে একটা ডিলে হয়ে যাচ্ছিল। প্রচুর কর্মের জন্য যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা এখনো কর্মহীন, তারা প্রচুর কর্মের জন্য চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণে কর্মটা হয়তো মনের মতো হয়নি বা কর্মপ্রাপ্তিতে বাধা এসে গেছিল। কুম্ভ রাশির মানুষরা 2024 সালে বেশ কিছু আর্থিক লসের মধ্যে, অর্থাৎ বেশ কিছু খরচপাতি এদের হয়ে গেছিল। 2024 সালেতে যদি আমরা দেখি তাহলে বহু কুম্ভ রাশির মানুষরা কিন্তু অটোমেটিক্যালি পারিবারিক সমস্যা, একদিকে বিবাহিত জীবনের সমস্যা, অন্যদিকে আর্থিক উপার্জনের দিকে সমস্যা, এই 3-4টি সমস্যা নিয়ে জর্জরিত হয়ে গেছিল কুম্ভ রাশির মানুষরা। তাই এবছরে কিন্তু অনেকটাই সতর্ক। এবছরে কিন্তু এরা মনে করছে যে আগের বছর যে সমস্ত ভুল আমরা করে ফেলেছি এবছরে কিন্তু সেই ভুলগুলো করব না, এবং আকাশের ট্রানজিটও বলছে যে কুম্ভ রাশির 2024 যতটা খারাপ গেছে 2025 অতটা খারাপ যাবে না। কারণ কুম্ভ রাশির ওপরে যে সাড়ে সাতির প্রভাব ছিল অটোমেটিক্যালি সেই সাড়ে সাতি কেটে যাচ্ছে এবং শনিদেবের যে অশেষ কৃপা এই কুম্ভ রাশির মানুষরা পেতেই চলেছে। তাই আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি শনিদেবকে, বড় বাবাকে আপনি ভালোবাসেন, ভক্তি করেন বা আপনার ওপরে তার যে কৃপা এই কৃপাটাকে মানেন, তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় জয় শনিদেবের জয়। এবার চলে আসছি মূল ব্যাপারটা। কুম্ভ রাশির মানুষরা এবছরে কিন্তু অনেকটাই সতর্ক। তাই আগে থাকতেই কুম্ভ রাশির মানুষরা জেনে নিতে চায় বছরের একটি ম্যাপ, যে কিভাবে আমার বছরটি চলবে, কোন কোন জায়গায় আমি লাভ পেতে পারি তাহলে সেই দিকটাই আমি চেষ্টা করব, আর কোন কোন জায়গায় আমার সমস্যা আসতে পারে সেই দিকটায় আমি সতর্ক থাকব। তো এই ম্যাপ, এই মেন্টালিটির একটি ম্যাপ আজকের অনুষ্ঠানে আমি দেব। তাহলে প্রথমেই কুম্ভ রাশির মানুষরা কোন কোন লাভ পেতে পারে এটা নিয়ে আলোচনা করে নিই। আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হন, আপনি যদি একজন কুম্ভ রাশির পুরুষ হন বা মহিলা হন, আপনি যদি কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা করছেন তাহলে এটাই কিন্তু সব থেকে বড় সুযোগ কর্মপ্রাপ্তির জন্য। অর্থাৎ 2025 সালে আপনি কিন্তু একটি ভালো কর্ম প্রাপ্তি করতে পারবেন এবং
দেখা যাবে 2025 সালে আপনি যেই কাজটির জন্য দীর্ঘদিন থেকে আশা করছিলেন হয়ে যাবে কিন্তু হচ্ছিল না, সেই কাজটি কিন্তু 2025 সালে অটোমেটিক্যালি হয়ে যাবে। 2025 সালে যে সমস্ত মানুষেরা বিশেষ করে টিচিং সংক্রান্ত লাইন, অ্যাডভাইস রিলেটেড কোনো প্রফেশন এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল কোনো কাজকর্মের সঙ্গে মেডিকেল রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 অনেকটাই অ্যাডভান্টেজ দেবে। এছাড়াও যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা সাধারণ কোম্পানিতে জবের জন্য চেষ্টা করছেন, যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত ছেলেমেয়েরা আউট অফ স্টেটে বা বাড়ি থেকে দূরে গিয়ে কোনো কাজকর্ম করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ দেবে 2025 সাল। এছাড়াও যারা তন্ত্র, জ্যোতিষ বা স্পিরিচুয়াল লাইন নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 2025 অনেকটাই লাভদায়ক একটি বছর হতেই চলেছে। কুম্ভ রাশির যে সমস্ত মানুষেরা বিশেষ করে মার্কেটিং রিলেটেড কাজকর্ম করেন, কুম্ভ রাশির যে সমস্ত মানুষেরা সাধারণত সেলস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, কুম্ভ রাশির যে সমস্ত ছেলেরা বা মেয়েরাও কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে বা কম্পিউটারের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত বা মেকানিক্যাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 অনেকটাই ভালো বছর হতে চলেছে। তবে এদের জন্য একটু মধ্যম আকারের ফল কিন্তু এরা পাবে। তাহলে প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে কুম্ভ রাশি কবে এই কর্মের অ্যাডভান্টেজগুলো পাবে। তাহলে কর্মের অ্যাডভান্টেজগুলো কিন্তু কুম্ভ রাশির মানুষরা 2025-এর মার্চ মাস থেকে আর বিশেষ করে 2025-এর সেপ্টেম্বর মাস অবধি এদের কর্মের জন্য খুব ভালো সুযোগ সুবিধা রয়েছে। এই সময় কুম্ভ রাশির মানুষরা যদি কর্মপ্রাপ্তির জন্য একটু চেষ্টা করে, তাহলেই কিন্তু এদের কর্মপ্রাপ্তি হয়ে যাবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, যেটা বাস্তব সেটাই বলছি, যে জন্মছকের মধ্যে যদি কর্মপ্রাপ্তি যোগে বাঁধা হয়ে যায়, তখন কর্মপ্রাপ্তিতে একটু সমস্যা হয়ে যায়, নচেত কিন্তু কর্মপ্রাপ্তি হবেই এই সময়টা। বিশেষ করে 2025-এর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি কর্মপ্রাপ্তিতে হবে, কিন্তু মার্চ মাসের আগে যারা কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছেন, নতুন কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছেন, তাদের কিন্তু ফলটি মধ্যম আকারের তারা পাবে। কিন্তু মধ্যম আকার মানে কি, তাদের ফলটি কিন্তু আছে প্লাস পয়েন্টের দিকে, কিন্তু কিছুটা মাইনাস পয়েন্টও রয়েছে। এরপরে কুম্ভ রাশির মানুষরা আর কি করবে? এরপরে কিন্তু কুম্ভ রাশির মানুষরা অবশ্যই 2025 সালে নিজের পরিবারের মানুষজনদের সাথে একটি সুসম্পর্ক তৈরি হবে এবং পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পরিবারের কোনো অনুষ্ঠানেতে কিন্তু এরা একত্রে হতে পারে। কুম্ভ রাশির 2025 সালে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা ডিভোর্সকে নিয়ে বিভিন্ন ঝুটঝামেলার মধ্যে ছিল, তাদের কিন্তু যে সমস্ত কুম্ভ রাশির পুরুষ বা মহিলাদের একটাই সমস্যা ছিল যে আমি এখনো ডিভোর্সটা পাচ্ছি না, এটাই আমার সমস্যা, তাদের কিন্তু ডিভোর্স হয়ে যাবে এবং আইনগতভাবে ডিভোর্সের কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। কুম্ভ রাশির বহু মানুষ যারা নতুন বাড়ি বা গাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালের বিশেষ করে এপ্রিল মাস থেকে 2025 সালের আগস্ট মাস অবধি খুব সুন্দর যোগ তৈরি করবে। এরা যদি চায় তাহলে বাড়ি গাড়ি করেই নিতে পারে। 2025 সালেতে কুম্ভ রাশির মানুষরা, যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা নিজে কিছু লোনের মাধ্যমে বা কিছু লোন নিয়ে হয়তো নিজের ব্যবসাকে ইমপ্রুভ করতে চাইছে, বা কোনো জমি কিনতে চাইছে, বা কোনো বাড়ি করতে চাইছে, বা কোনো গাড়ি কিনতে চাইছে, তারা কিন্তু অতি সহজেই লোন প্রাপ্তি করে নিতে পারবে। এছাড়াও যদি বলি, এছাড়াও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আরো কয়েকটি প্লাস পয়েন্ট দেখাই যাচ্ছে। তার মধ্যে যেটা হচ্ছে, কুম্ভ রাশির মানুষরা 2025 সালেতে হঠাৎ কোনো লটারি প্রাপ্তি করতে পারে। তবে লটারি প্রাপ্তির ক্ষেত্রে আমি সেই একই কথা বলে থাকি, এর আগেও ভিডিওতে বলেছি যে লটারি প্রাপ্তির জন্য কিন্তু আপনার জন্মছকের মধ্যে যোগ অবশ্যই থাকা প্রয়োজন, তাহলে এই বিষয়টার মধ্যে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। জন্মছকের মধ্যে যদি যোগ না থাকে লটারি প্রাপ্তির, তাহলে লটারি প্রাপ্তিতে একটু বাধা চলেই আসে। এছাড়াও 2025 সালেতে আমরা দেখতে পাবো যে কুম্ভ রাশির মানুষদের কিন্তু অবশ্যই নিজের যদি বাড়ি বা যারা কন্ট্রাক্ট মানে কি বলবো প্রমোটারি লাইনের সঙ্গে যুক্ত, কনস্ট্রাকশন রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত, কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ব্যবসায় বিশেষ লাভ বা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। 2025 সালে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে প্রেম যতটা 2024 সালেতে প্রেমের মধ্যে সমস্যা এসেছিল, 2025-এ কিন্তু ততটা সমস্যা আসবে না। এবং 2025 সালে কুম্ভ রাশির বহু মানুষ কর্মের মাধ্যমে নিজেকে স্ট্যাবলিশড করে দেখিয়ে দিতে পারবে।
2025 সালে বহু কুম্ভ রাশির নতুন বিবাহের যোগ তৈরি হবে, এর জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এবং 2025 সালেতে বহু কুম্ভ রাশির মানুষ যে পরিমাণে মানসিক ডিপ্রেশনের মধ্যে ছিল 2024-এ, সেই ডিপ্রেশন কিন্তু অবশ্যই কেটে যাবে। এবং 2025 সালে বহু কুম্ভ রাশির তীর্থ ভ্রমণ হওয়ার খুব স্ট্রংলি জায়গা ক্রিয়েট করছে, এবং এই জায়গাটি কিন্তু বিশেষ করে মার্চ মাস থেকে ক্রিয়েট করছে অক্টোবর মাস অবধি। শুধু এইটুখানি নয়, আরো অনেকগুলো কথা বলা যায় যেগুলো হচ্ছে প্লাস পয়েন্টের দিকে, কারণ কুম্ভ রাশির অনেকগুলো প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে। তবে মাইনাস পয়েন্টটাকে নিয়েও সচেতন থাকতে হবে। কোন কোন সমস্যা আসতে পারে আপনার জীবনে সেটাকেও কিন্তু ভালো করে শুনতে হবে, এবং সেই দিকগুলোতে আপনাকে সাবধানে চলতে হবে। তাহলে সমস্যা কোথায় কোথায় আসতে হবে? বেশি আবেগে পড়ে, বেশি ভালোবাসায় পড়ে আপনি যদি আপনার পরিবারের খুব উপকার বেশি করতে যান, তাহলে আপনি দেখবেন কয়েকজন কুম্ভ রাশির ক্ষেত্রে এই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে। হয়তো সবার নয়, পরিবারকে তো সবাই ভালোবাসে, কিন্তু কয়েকজন কুম্ভ রাশি পরিবারের লোকরাই এদেরকে বদনাম দেবে। তাই পরিবারের সঙ্গে অবশ্যই মেলামেশা করুন, অবশ্যই নিজের পরিবারকে ভালোবাসুন, কিন্তু সর্বদাই কিন্তু আবেগে পড়ে ভাসবেন না। সতর্কতার সঙ্গে কিন্তু চলুন, নইলে পরিবারের লোকরাই কিন্তু আপনার নামে খারাপ কথা রটাতে পারে। এছাড়াও কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে আরেকটি সমস্যা, কুম্ভ রাশির এবছর 2025-এ অবশ্যই জব প্রাপ্তি করার বা নতুন কর্ম প্রাপ্তি করার যোগ রয়েছে। তবে তবে নতুন কর্মপ্রাপ্তি করার জন্য কিছু জায়গায় দেখা যায় যে কোনো কোনো লোক বা এজেন্সি বলে যে আপনাকে আমরা কর্ম দেব, তবে আপনাকে এতগুলো টাকা দিতে হবে, এই টাকাটা দিলে পারে আমরা আপনাকে কর্মের জন্য যোগাযোগ করিয়ে দেবো। এরকম চক্করে আপনি কিন্তু পড়বেন না, তাহলে কিন্তু টাকা চোট হয়ে যেতে পারে। 2025 সালে দেখা যায় স্ট্রংলিভাবে আপনি কাজের জন্য যদি কোনো টাকা পয়সা কাউকে ঘুষ দেন, তাহলে সেই টাকাটাও চোট, কাজটাও হবে না। 2025 সালেতে 2025 সালেতে দেখা যাবে 2025 সালেতে দেখা যাবে হঠাৎ আপনার কিছু শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে, কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম আসতে পারে। 2025 সালে একটা ঠান্ডা লাগার বা জল সংক্রান্ত কোনো সমস্যা, ভাইরাস অ্যাটাক, এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সচেতনতার সাথে চলাফেরা করবেন, কারণ কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। 2025 সালেতে দেখা যাবে আপনার বিবাহ বা নতুন বিবাহ যারা করতে চাইছেন তাদের বিবাহ তো অবশ্যই হবে, কিন্তু যারা দীর্ঘদিন থেকে বিবাহিত জীবনে রয়েছেন তাদের বিবাহিত জীবনে হঠাৎ কোনো সমস্যা চলে আসতে পারে। এই সমস্যাটা বিশেষ করে দেখতে পাবো আমরা মে মাস থেকে আর জুলাই মাস, এই মাসটার মধ্যে কিন্তু হঠাৎ বিবাহিত জীবনে সমস্যা চলে আসতে পারে। তাই এই সমস্যা আসতে পারে আপনার বাদ বিতর্কতা, আপনার কথাবার্তা, কারণ আপনি মাথা গরম মাঝে মধ্যে করে ফেলেন। এমনি তো খুবই মিশুকে মানুষ আপনি, কিন্তু মাথা গরম করে আপনি দু চারটে উল্টোপাল্টা কথা বলে দেন, যেটা কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে চলে আসতে পারে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, তাহলে পারে কিন্তু হঠাৎ 2025 সালে হঠাৎ দেখা যাবে যে হঠাৎ কিন্তু আপনি বেশি কিছু টাকা প্রাপ্তি করার জন্য হঠাৎ কিছু আবেগে সিদ্ধান্ত পড়ে যেতে পারেন, এবং কিছু পয়সা আপনি শেয়ার মার্কেট, লটারিতে লাগিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পুরো বছরটাই আপনাকে লাভ দেবে না। বিশেষ করে দেখা যাচ্ছে বছরের লাস্টে, মানে অক্টোবরের পর থেকে এই যোগটা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। মানে এই সময় তো লটারি বা শেয়ার মার্কেটে বা কোথাও থেকে কোনো অর্থপ্রাপ্তির জন্য কোনো টাকা লাগাবেন না, পুরোটাই আপনার চোট হয়ে যাবে। 2025 সালেতে মেষ রাশি মানে কুম্ভ রাশির মানুষেরা শনির সাড়ে সাথীর অতটা এফেক্ট পাবে না, যতটা 2024-এ এদের ডিপ্রেশন কেটেছিল ততটা ডিপ্রেশন হয়তো আসবে না। তবে এদের ক্ষেত্রে দেখাই যাবে যে কর্মপ্রাপ্তি তো অবশ্যই হবে, কিন্তু কর্মপ্রাপ্তিটা দেখা যাবে এক দুবার কর্ম হতে 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 চাইছে না, এরকম যোগটাও কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে যারা ফেব্রুয়ারি মার্চের দিকে কর্মপ্রাপ্তি করতে চাইছে তাদের জন্য। 2025 সালে আমরা দেখতে পাবো 2025 সালে আমরা বিশেষ করে দেখতে পাবো যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা পড়াশোনা করছে, তাদের পড়াশোনার থেকে একটা ফ্ল্যাকচুয়েশন, বিশেষ করে যারা বাচ্চারা কুম্ভ রাশির ছেলেমেয়েরা রয়েছে তাদের একটা মানসিক চঞ্চলতা বৃদ্ধি হতে দেখা যাবে। বেশ কিছু কুম্ভ রাশি যারা বৃদ্ধ পুরুষ বা মহিলা, একটু বয়স্ক মানুষ, তাদের হঠাৎ কোনো শারীরিক সমস্যা এবং বুক সংক্রান্ত, বিশেষ করে স্ট্রোক রিলেটেড কোনো সমস্যা হঠাৎ তাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। গ্যাসের প্রবলেম থেকেও তাদের সমস্যা তৈরি হতে পারে। তাই তাদের জন্য একটাই আমার রিকোয়েস্ট, আপনারা কিন্তু অবশ্যই খুব বুঝে চুনতে খাওয়া দাওয়া করবেন, কারণ এই 2025 সালে সবই ভালো, তবে একটুখানি মাঝে মধ্যে আপনি কিন্তু একটু উল্টোপাল্টা খেয়ে ফেলবেন, যার ফলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। 2025 সালেতে দেখা যাবে
আপনি আপনার ওয়াইফ বা আপনার পার্টনারকে কিছু ভালো বুদ্ধি দিতে গেলেন এবং সে হয়তো বুঝলো না, সে হয়তো আপনাকেই মানে উল্টো জবাব দিল এবং যার ফলে বাদ বিতর্কতা ক্রিয়েট হলো এবং এইখান থেকে একটা দেখা যাচ্ছে ছোট্ট করে যে বিবাহিত জীবন নিয়ে আবার কিছু ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। তাই আপনি কিন্তু অবশ্যই আপনার পার্টনারকে ভালোবাসুন, আপনি অবশ্যই আপনার পার্টনারকে ঘোরান ফেরান সব কিছু করুন, কিন্তু খুব একটা বাদ বিতর্কতার মধ্যে যাবেন না। সবসময় একটুখানি মানে বুঝে শুনে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, নইলে কিন্তু আপনি বড় সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। আর আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই 2025 সালেতে আপনার নতুন প্রেম হতে পারে। যদি আপনি প্রেমের পথের পথিক হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু নতুন প্রেম হতে পারে। তবে সব থেকে দুর্বল যে সময়টি সেইটি হচ্ছে কোথায়, এপ্রিল মাস থেকে আগস্ট মাস অবধি। এই সময়টা যদি আপনার প্রেম হয় তাহলে কিন্তু সেই প্রেমটা আপনার জীবনে টিকবে না। তাই এই সময়টা কিন্তু খুব সতর্কতার সঙ্গে, যদি প্রেমে পড়েন বাই চান্স, তাহলে এই সময়টা সতর্কতার সঙ্গে প্রেমে পড়বেন বা বুঝে শুনে প্রেম করবেন। এরকম ভাবে আমরা অনেকগুলো কথা বলতে পারি, আমরা পরপর আরো কিছু অনুষ্ঠানের মধ্যে সব বলবো একটা একটা করে। তবে হ্যাঁ, আপনার জীবনে অনেক ভালো ভালো ঘটনা ঘটতে চলেছে, আর কিছু কিছু নেগেটিভ ঘটনাও রয়েছে, সেখানটায় আপনাকে সতর্কতার সঙ্গে বুঝে বুঝে চলতে হবে। আর ভগবান যদি আপনাকে কৃপা করে দেয়, শনিদেব যদি আপনার উপর কৃপা করে দেয়, তাহলে তো কথাই আলাদা। আপনার জীবনে সমস্যা তো আসবেই না, শুধু ভালো ফলগুলোই আপনি পাবেন। তাই আপনি কিন্তু ভক্তি সহকারে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জয় শনিদেবের জয়। কারণ শনিদেব যদি কৃপা করেন আপনার উপরে, তাহলে আপনি যতই ট্রানজিট খারাপ হোক আপনার কাছে সমস্যা টিকবে না। নচেত আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, অবশ্যই কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন যে এই সময়গুলোকে একটু সাবধানে চলতে হবে, আর এই সময়গুলো একটু অ্যাডভান্টেজে নিয়ে চলতে পারেন বা চেষ্টা বেশি করলে লাভ বেশি পাবেন। তো যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ধন্যবাদ, ভালো থাকবেন।